অপেশাদার হাতে 10% চামড়া নষ্টের আশঙ্কা আড়তদারদের। এবার অনুকূল আবহাওয়ায় লবণজাতে মিলেছে সুবিধা। দুই দিনে কোরবানির পশুর 70% চামড়া সংগ্রহ, লক্ষ্য পূরণ হবে আশা ট্যানারি মালিকদের। ঈদের ছুটি শেষে ব্যাংকে গ্রাহক উপস্থিতি কম, নতুন সূচিতে আধা ঘন্টা বেড়েছে লেনদেনের সময়। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় এবার চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা কম, এতে কিছুটা স্বস্তিতে আড়তদাররা। তবে অপেশাদার কসাইয়ের হাতে 5 থেকে 10% চামড়া নষ্ট হতে পারে বলে ধারণা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির। তাদের দাবি, এর বেশি চামড়া নষ্ট হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এ খাতে। গরম এবং অতিবৃষ্টির প্রভাবে কাঁচা চামড়া সংরক্ষণ কঠিন হয়ে পড়ে ব্যবসায়ীদের জন্য। 6 ঘন্টার মধ্যে লবণজাত করা না গেলে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। এবার রাজধানীতে ঈদের দিন এবং পরের দিন বৃষ্টি না হওয়ায় সবচেয়ে বড় আড়ত পোস্তায় চামড়া সংরক্ষণ হয়েছে সুষ্ঠুভাবে। আড়তদাররা জানান, সময় মতো লবণজাত করতে পারায় নষ্ট হওয়ার আশঙ্কা নেই। এইবারের আবহাওয়াটা মোটামুটি ভালো, বৃষ্টি হয়নি, তো গরমটা অত্যাধিক। এখন গরমের কারণে রিস্ক আছে চামড়া নষ্ট হওয়ার, কিন্তু আমাদের যারা বর্তমানে মজুররা আছে তারা প্রপারলি লবণ দেওয়ার কারণে আমরা চামড়াটা সংরক্ষণ করতে পারতেছি। 5%ও পাবেন না, আপনি পুরো মার্কেটটা হাঁটলে দেখতে পারবেন কোনো মাল নষ্ট হয় না। গরমটা বেশি, মালও নষ্ট হয়নি, লবণ দিয়ে সব রেখে দিয়েছি। আবহাওয়াটা একটু বৃষ্টি পাবো। আজকে আবহাওয়াটা ঠান্ডা, কালকে গরম ছিল, কিন্তু আজকে ঠান্ডা হওয়ার কারণে মাল অতিরিক্ত নষ্ট হচ্ছে না, সাথে সাথে আইসা পড়তেছে, লবণজাত করতেছে, কোনো সমস্যা নেই। তবে রোদ এবং অতিবৃষ্টির পাশাপাশি অদক্ষ হাতে ছাড়ানোর কারণে অনেক সময় চামড়া নষ্ট হয়। সে হিসেবে এবার 5 থেকে 10% চামড়া নষ্ট হতে পারে বলে ধারণা ব্যবসায়ীদের। দ্রুত সময় আমরা লবণজাত করতে পেরেছি, চামড়া গুণগত মানও ভালো থাকবে এবং চামড়া এবার নষ্টর সংখ্যা খুবই কম থাকবে। আমাদের পার্সেন্টেজ 10%-এর মধ্যে যদি খারাপ থাকে, যে ক্ষতি হয়ে থাকে, তাহলে এটা সহনশীল। এর চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে আমাদের সবারই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাজধানীর পোস্তায় এবার 1 লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ হবে বলে আশা ব্যবসায়ীদের। এরই মধ্যে লক্ষ্যের 70% বেশি পূরণ হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিনে সারা দেশে 80 লাখ পিস গরু ও ছাগলের চামড়া সংগ্রহ হয়েছে, যা মোট কোরবানির 70%। লক্ষ্যমাত্রা অনুযায়ী 1 কোটি চামড়া সংগ্রহে আশাবাদী ট্যানারি মালিকরা। বুধবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার থেকে লবণ দেয়া কাঁচা চামড়া কেনা শুরু হবে। সারা বছরের অর্ধেক চামড়া সংগ্রহ হয় কোরবানির ঈদে। মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা চামড়া কেনেন আড়তদাররা। তারা ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন লবণজাত চামড়া। সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকরা জানান, 2 দিনে সাভার শিল্পনগরীতে 5.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে। সারা দেশে সংগ্রহ হয়েছে 80 লাখ পিস। তবে অদক্ষ শ্রমিকদের জন্য 8 থেকে 10 লাখ চামড়া নষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা আমাদের অবশ্যই পূরণ হবে। এখানে আমাদের মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনার কুরবানি হয়েছে, কিন্তু এইখানে আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে 8 থেকে 10 লক্ষ পিস আপনার নষ্ট হবে। এবারও নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি হয়নি, জানতে চাওয়া হয় এমন অভিযোগ নিয়ে। তবে তা প্রত্যাখ্যান করেছেন ট্যানারি মালিকরা। ব্যাপারী বা আমাদের যে সাপ্লাইয়ার বা আড়তদার, তারা ন্যায্য দাম দিয়েই কিন্তু চামড়া সংগ্রহ করেছে এবং চামড়ার বাজার যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন 850 থেকে 900-1000 টাকা পর্যন্ত ঢাকা শহরে বিক্রি হয়েছে। সাভার শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আন্তর্জাতিক মানের না হওয়ায় নতুন বাজার তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। উপকরণ চামড়া। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে চামড়া শিল্প নগরী চালুর 7 বছর পর উদ্যোগ নেওয়া হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার। পশুর মাথা, শিং সহ এ ধরনের বর্জ্য ফেলতে এবার খনন করা হয়েছে 2টি পুকুর। এতে সাময়িক সুবিধা হলেও স্থায়ী ব্যবস্থাপনার অপেক্ষায় ট্যানারি মালিকরা। সাভারের চামড়া শিল্প নগরীর শেষ প্রান্তে এভাবে ফেলা হচ্ছে কোরবানির পশুর কঠিন বর্জ্য, কিন্তু এখানে এসব বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট কোনো সুযোগ নেই। পরিবেশ রক্ষায় 2017 সালে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে চামড়া শিল্প নগরীতে সরিয়ে নেওয়া হয়,
কিন্তু তরল বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ থাকলেও কঠিন বর্জ্যের কোনো সুরাহা হয়নি। অবশেষে এসব বর্জ্যের জন্য আলাদা দুটি পুকুর করা হয়েছে, যেখানে পশুর মাথা, শিংসহ অন্যান্য কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। শিগগিরই স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে বলছে কর্তৃপক্ষ। দুটো বড় পুকুরে আপনি সলিড নিয়ে রাস্তার উপরে আপনার ওভারলোড হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা তো পুকুরেই ফেলতে পারবে। পাশাপাশি যদি বলি যে আমার ইফুলেন্টের যে ইয়েটা, এখানে আমি আমার প্ল্যান্টে আমি ইফিসিয়েন্সিটা বাড়ানোর চেষ্টা করেছি এবং আপনার শুরুতেই আমি বলেছি যে আমাদের ব্লোয়ার সংখ্যা এখন অনেক বেশি, 4টা জায়গায় 16টা ঘুরছে। ট্যানারি মালিকদের আশা এই উদ্যোগ কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার বাড়তি চাপ মোকাবেলায় সাময়িক সুবিধা দেবে। তবে টেকসই ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় শোধনাগারের উন্নয়ন চান তারা। আমরা মনে করি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, এটার ফলে আমাদের সিইটিপির অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে। কুরুম বা হেভি মেটাল যেখানে নাই, ওই ধরনের ডাস্ট রাখার জন্য বা সলিড রাখার জন্য আমার 2টা পুকুরের ব্যবস্থা করেছে। সাভার চামড়া শিল্প নগরীতে বর্তমানে চালু রয়েছে 141টি ট্যানারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। নতুন সময়সূচি অনুযায়ী আধা ঘন্টা বেড়েছে ব্যাংকের লেনদেনের সময়। এখন থেকে গ্রাহকরা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এতে করে গ্রাহক সেবা বাড়বে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে হাজির হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময় সহকর্মীদের সাথে। অনেকেই শুরু করেছেন কাজ, শুরু হয়েছে লেনদেনও। তবে অফিস শুরু হলেও এখনও কাটেনি ঈদের আমেজ। কোনো ব্যাংক কর্মী বাড়তি ছুটিতে আছেন। কাউন্টারের সামনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলকভাবে কম। ব্যাংকের গ্রাহকরা আধা ঘন্টা সময় বেশি পাওয়ায় সন্তুষ্ট। ঈদের পরে প্রথম ব্যাংক খুলছে, আমরাও আসছি, এখানে দেখছি লোকজনের ভিড় কম আছে। একটু সময় বাড়ানোর কারণে অনেক সময় আমাদের আসতে একটু দেরি হয়ে যায়, তখন আধা ঘন্টা সময় পাবো। গ্রাহকদের আধা ঘন্টার জন্য ভালো হয়েছে, তাদের জন্য, আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের কিছু কর্মকর্তা অবভিয়াসলি ছুটিতেও থাকেন, আর আমাদের যারা গ্রাহক তাদের অনেকেই আজকে ঢাকার বাইরেও আছেন কেউ, যে জন্য কিছুটা ঢিলাঢালা পরিবেশেই আজকে আমাদের ব্যাংকিং কার্যক্রম হবে। একই পরিস্থিতি পুঁজিবাজারেও। ছুটি কাটিয়ে ব্রোকার হাউসে ফিরলেও এখনও রয়েছে ঈদের আমেজ। চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। তবে হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। কোরবানির জন্য সেল প্রেসারের ফলে বাজার অনেক পড়ে গেছে, ওইখান থেকে এখনো পর্যন্ত বাজার দাঁড়াতে পারে নাই। সামনে আশা করি ভালো, হয়তো তো আমাদের জন্য ভালো, না হলে তো এমনি যা চাল পুঁজি আছে সব শেষ হয়ে গেছে। বিনিয়োগকারী খুব কম, বেশিরভাগই লোকজন এখান থেকে শেয়ার বিক্রি করে টাকা উত্তোলন করে চলে গেছে। সংশ্লিষ্টরা জানান আগামী সপ্তাহে পুরোপুরি জমে উঠবে ব্যাংকিং ও পুঁজিবাজার। লেনদেন আরও বাড়বে এ আশাবাদ কর্মকর্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 43 পয়েন্ট, লেনদেন হয় 246 কোটি টাকার বেশি। এ সময় দর বেড়েছে 59 ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 61 পয়েন্ট। বুধবার দিনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 14 মিনিটে প্রধান সূচক বাড়ে 21 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 43.57 পয়েন্ট, অবস্থান করছে 5161 পয়েন্টে। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় 246 কোটি 44 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 177 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 59 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 232টির, কমেছে 96টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ক্রিস্টাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্টাইল ক্রাফট, দ্বিতীয় সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 61.22 পয়েন্ট, লেনদেন হয় 6,87,00,000 টাকা শেয়ার। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার নির্ধারিত নতুন অফিস সময়সূচির কারণে মেট্রো রেলেও চলাচল শুরু হয়েছে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী। শুরু ও শেষের সময় একই রকম থাকলেও মাঝে পিক ও অফ পিক সময় পরিবর্তন হয়েছে। তবে মেট্রো রেলে এখনও ছুটির আমেজ কাটেনি। অফিস আদালত খোলা হলেও সকালের সেই চিরচেনা ভিড় দেখা যায়নি। ঈদের ছুটিসহ টানা 5 দিনের ছুটি শেষে বুধবার খুলেছে অফিস আদালত, খুলেছে ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। তবে অফিস আদালত খোলা হলেও সকালে সেই চিরচেনা ভিড় নেই মেট্রো রেলে। মেট্রো রেলে এখনও ছুটির আমেজ কাটেনি। কাউন্টারগুলোর সামনেও যাত্রীদের তেমন সিরিয়াল নেই। অনেকে পরিবার নিয়ে মেট্রো রেলে বেড়াতে এসেছেন। ভালোই লাগছে। এর আগে আমি ঘুরছি, কিন্তু আমার ফ্যামিলি ঘুরতে পারছিল না। পরে তাদের একটা আবদার ছিল আর কি ঘোরার, তো সেই অনুযায়ী আমরা একসাথে ঘুরতে আসছি। ঘোরার জন্য আসছি, মেয়েদেরকে নিয়ে। মেয়েরা কোনো সময় আসে না, তাই আসছি আর কি। আনন্দ, তাদেরকে ভালো লাগতেছে, তারা আনন্দ পাচ্ছে। সরকার নির্ধারিত নতুন অফিস সময়সূচির কারণে মেট্রো রেল চলাচলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন করা হয়েছে, যা বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে। এছাড়া শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রো রেল 12 মিনিটের পরিবর্তে 15 মিনিট পর পর ছাড়বে। চেঞ্জটা শুধুমাত্র অফিস আওয়ার সকালবেলা যেটা ছিল সেটা তো ঠিকই আছে, ওই জন্য সকালবেলা আমরা কোনো চেঞ্জ করি নাই, পরিবর্তন করি নাই। বিকালে যেহেতু অফিস আওয়ার 1 ঘন্টা পিছিয়ে গেছে, আমরা বিকালের হেডওয়েটা আমরা পরিবর্তন করেছি, অ্যাডজাস্ট করেছি অফিস আওয়ারের সঙ্গে রেখে, সামঞ্জস্য রেখে আর কি। সেখানে আমরা 8 মিনিট হেডওয়েটা বিকালবেলায় বেরিয়ে দিয়েছি এবং সর্বশেষ হেডওয়ে যেটা 12 মিনিট ছিল সেটাকে 10 মিনিট করে আমরা অ্যাডজাস্ট করেছি, যাতে বিকালে যারা প্যাসেঞ্জার আসেন তারা কমফোর্টলি আসতে পারেন। দিনে 194 বার মেট্রো রেল যাওয়া আসা করলেও বুধবার থেকে 196 বার করবে। যেহেতু আমাদের হেডওয়েটা পিছিয়ে গেছে, অতএব ওদের জন্য চিন্তা করার কোনো দরকার নাই যে আমার 5টা ছুটি হয়ে গেছে, আগে 4টার সময় ছুটি হতো, আমি 5টার সময় যে আমি ট্রেন পাবো কি পাবো না, কিন্তু 5টার পরে এসে সে একইভাবেই সে হেডওয়েতে ট্রেন পাবে। এবং ওনাদের সুবিধার জন্যই আমরা কিন্তু এটা পরিবর্তনটা করেছি, পিছন দিকে হেডওয়েটা বাড়িয়ে দিয়েছি। নতুন সময়সূচি কার্যকর হলেও আগের মতোই শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি সিঙ্গাপুর থেকে সংস্কার শেষে ফিরবে জুলাই মাসের মাঝামাঝি। এতে এলএনজি খালাসের সক্ষমতা কমায় 4 কার্গো এলএনজির ক্রয় আদেশ বাতিল করা হয়েছে। তবে কোনো আর্থিক ক্ষতি হবে না বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার। তিনি জানান, এখন একটি এফএসআরইউ সচল আছে, তাই দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানি চালু আছে। স্পট বা খোলা বাজারের তরলায়িত গ্যাস আমদানি আপাতত বন্ধ আছে। পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, আগামী মাসের 10 থেকে 12 তারিখে সংস্কার শেষে সামিটের এফএসআরইউ দেশে ফিরে আসবে। সামিটের টার্মিনাল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গত 26 মে থেকে বন্ধ রয়েছে। দেশের 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে 80 থেকে 85 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সরবরাহ কমায় সংকট দেখা দিয়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ ও সিএনজি ফুয়েলিং স্টেশনে। আমার যে স্পট মার্কেট এলএনজি করা ছিল, লং টার্ম স্পট মার্কেট, আমার গোটা মাসে থেকে আমার 20 দিন ধরে তো একটা টার্মিনাল নাই। তো সঙ্গত কারণে যেগুলো কেনা ছিল জুন মাসে, সেগুলো তো ফেরত দিতে হবে। সামনের মাসের হলো 10 থেকে 12 তারিখের মধ্যে চলে আসবে এবং সামনের মাসের জন্য স্পট মার্কেট এলএনজি আমরা কেনা শুরু করে দিয়েছি। অলরেডি একটা কেনা হয়ে গেছে, আমরা এখন সেটিং করে আরো একটা কিনে ফেলবো আর কি। অনেক কোরবানির পশু অবিক্রিত থেকে যাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন জেলার বহু খামারি। ছোট গরুর বাজার ভালো থাকলেও বড় গরুর দাম ওঠেনি। হাট ফেরত এসব পশুর খাবারের টাকার জোগান নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। 2000 কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি ঢাকার হাটে তোলা হলেও বিক্রি হয়নি। কাঙ্ক্ষিত দাম না ওঠায় হতাশ ময়মনসিংহের ত্রিশালের খামারি জাকির হোসেন। পাবনায় বহু গরু অবিকৃত থেকে গেছে, বিশেষ করে বড় গরু বিক্রি হয়নি। গোখাদ্যের দাম বাড়ায় এসব গরুর পেছনে আরও বিনিয়োগ করা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। 34 মণ ওজন হয়েছে, তো বিষয় হচ্ছে যে টাকা বলেছে 8 লাখ, এই খরচই হয়েছে মনে হয় 15 লাখ টাকা। আমি আশা করেছিলাম যে এই কোরবানির ঈদে আমি বিক্রি করব, কিন্তু বিক্রি করা হলো না। জয়পুরহাটে অর্ধেকের বেশি কোরবানি পশু বিক্রি হয়নি বলে দাবি খামারিদের। লক্ষ্মীপুরে প্রায় 5000 গরু অবিকৃত থেকে গেছে। পশুপালনে যে খরচ হয়েছে সেই দাম না মেলায় চাঁদপুরেও হাট থেকে ফিরে আনা হয়েছে বহু গরু। 1 কোটি টাকার বিজনেস, 1 কোটি টাকার বিজনেসের মধ্যে 47টা গরু ছিল,
40টা গরু বিক্রি করে 30 লাখ টাকা লস, আরো 60টা গরু রয়ে গেছে আবার ঘরে। এবার সম্পূর্ণ খরচা দিয়ে এবার আমার 6 লাখের উপর খরচা হয়ে গেছে, কিন্তু দাম করে এবার হলো মনে করেন যে হলো 4,70,000 80,000। বেশ কিছু গরু রয়ে গেছে, এটা সাধারণত ভারতীয় গরু আসার কারণে আমাদের খামারিদের অনেক গরু রয়ে গেছে, আমরা এই গরুগুলি নিয়ে অনেকটাই বিপাকে। সীমান্তবর্তী হাটগুলোতে ভারতীয় ও মিয়ানমারের গরু উঠায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি খামারিদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 5 দিনের ছুটি শেষে সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন বন্দরের শ্রমিকরা। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে 14 জুন থেকে 18 জুন টানা 5 দিনের ছুটি থাকায় পণ্য আমদানি রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানির কার্যক্রম। দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক আসছে বন্দরে। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে পুরো দস্তুর লোড আনলোডের কাজ চলবে বলে জানান তিনি। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 117 টাকা 95 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 157 টাকা 39 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 132 টাকা 97 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 31 টাকা 60 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দরও বিনিময় হয়েছে 32 টাকা 27 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 386 টাকা 65 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 25 টাকা 17 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।